যে আপনারা সকলেই নির্ভয়ে একটা উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভোট দেবেন এবং একই দিনে গণভোটেও অংশগ্রহণ করবেন। একই দিনে একই কেন্দ্রে একই স্থানে গণভোটে অংশ নেবেন। আমরা এটা জানি, আমি মানে কোনো কটু রাজনৈতিক বক্তব্যে যাব না। আমরা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু একটা অংশগ্রহণমূলক ভোট আমরা পাইনি। বিশেষ করে আজকে যাদের বয়স 30 বা 35 তারা কিন্তু ভোটই দেননি কখনো, এমনই অনেকেই আছে। তো সেই পর্যায়টা থেকে এই বন্ধ্যাত্বটার অবসান এবার আল্লাহ রহমতে ঘটতে যাচ্ছে। এই বন্ধ্যাত্বটার অবসান ঘটানোর জন্যে সরকার অত্যন্ত সক্রিয়ভাবে এখানে সচেষ্ট রয়েছে, যাতে সকলেই অংশগ্রহণ করতে পারেন। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে বলা হয়েছে যেখানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তেমনভাবে এই নির্বাচনের রিটার্নিং অফিসার কুমিল্লা জেলার যিনি তিনিও একই বিষয়ে পুনরুক্তি করলেন। আমারও সরকারের পক্ষ থেকে বক্তব্য, আমরা চাই গোটা দেশে উৎসবমুখর পরিবেশে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আপনারা সকলেই জানেন আমাদের সংবিধান বলেছে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। তারা ঠিক করবে আগামী 5 বছর কে দেশ চালাবে এবং কীভাবে চলবে, দুটাই কীভাবে চলবে সেটা হবে সেটা গণভোটের মাধ্যমে, আর কারা চালাবে এটা ঠিক করা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। আপনারা এখানে একটা ভিডিও চিত্র দেখবেন, তার জন্য সকলের দায়িত্ব আছে, আপনার রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে, এমনকি স্বতন্ত্র যারা নির্বাচন করছেন তাদেরও দায়িত্ব আছে, অংশগ্রহণকারী যারা সকল দায়িত্ব আছে। থাকুক, আপনারা ভিডিও দেখেন এখন। ধন্যবাদ সকলকে। আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সচেতনতা অধিকতর বৃদ্ধির জন্য এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকার থেকে প্রচারণার অংশ হিসেবে এই ভোটের গাড়ির ব্যাপারটা আসে, তার অংশ হিসেবে আজকে কুমিল্লা টাউন হলে সেটা প্রচার করা হচ্ছে। কুমিল্লার বিভিন্ন উপজেলায় যাবে ক্রমান্বয়ে। আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।